হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কথা বলবো আড়ং এর এই পপুলার প্রোডাক্টগুলো নিয়ে। সো আড়ং কিন্তু এই আড়ং আর্টের প্রোডাক্টগুলো দেখা গেছে যে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এই প্রোডাক্টগুলো তারা লঞ্চ করেছে। তো ইতিমধ্যে তারা মোটামুটি অনেক পপুলারিটি অর্জন করেছে। তো আজকে এই প্রোডাক্টগুলো নিয়েই কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে বলতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। অনেক আপুরাই আছেন যারা কিনা স্কিন কেয়ার হিসেবে হার্বাল প্রোডাক্টগুলোকে চুজ করে থাকেন বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যে প্রোডাক্টগুলো সেগুলোকে প্রেফার করে থাকেন। সো তেমনই কিন্তু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হচ্ছে আড়ং আর্টের এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা এই প্যাকগুলো এবং খুবই সহজলভ্য হওয়ায় আমার মনে হয় এই প্রোডাক্টগুলো এতটা খ্যাতি বা পপুলারিটি পেয়েছে। আড়ংয়ের প্যাকগুলো আসলে দেখা যেত যে আমি আগে টুকটাক ইউজ করতাম, মেহেদি প্যাকটা রেগুলার ইউজ করতাম, কিন্তু ফেস প্যাকগুলো খুব একটা ইউজ করা হতো না। কিন্তু আড়ং আর্টের এই প্রোডাক্টগুলো আসার পরে আমার মনে হলো যে রিজনেবল প্রাইস যেহেতু আর সবসময় যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক ধরনের প্যাক কিন্তু আছে বাজারে, কিন্তু সবগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো আমার মনে হলো যে এটি যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে, সো কেননা আমি সবসময়ের জন্য এই প্যাকগুলো ব্যবহার করে দেখি। তো প্রথমত ব্যবহার করেই আমি এর প্রেমে পড়ে গেলাম কাইন্ড অফ। তো প্রথমেই বলে নিই, অনেক টিনেজার্স আপু আছো যারা কিনা চাও যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে এবং একদমই ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে চাও। তো তাদের জন্য আমার মনে হয় যে বেস্ট কিছু প্রোডাক্টস হচ্ছে গিয়ে এই প্যাকগুলো। আর এই প্রোডাক্টগুলোর সবচেয়ে ভালো যে দিকটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে গিয়ে এমন না যে এটা অয়েলি স্কিনের জন্য বা শুধু ড্রাই স্কিনের জন্য পারফেক্ট, এটা আসলে অল কাইন্ড অফ স্কিনের জন্য পারফেক্ট। আমার স্কিনটা এক্সট্রিম ড্রাই স্কিন এবং সেই সাথে খুবই সেন্সিটিভ স্কিন। তো সেন্সিটিভ স্কিন হওয়ার কারণে দেখা গেছে যে অ্যালার্জির রিয়াকশনটা অনেক বেশি হয়। তো এই প্রোডাক্টগুলো লাগানোর পরে কিন্তু আমার কোনো ধরনের অ্যালার্জির রিয়াকশন হয়নি। তো আমার বাসায় অন্যান্য সদস্য যারা আছেন তাদের দেখা গেছে যে অনেকের কম্বিনেশন স্কিন আছে, অয়েলি স্কিন আছে, অ্যাকনি-প্রন স্কিন আছে। তো তাদেরও আমি এটা ইউজ করতে দিয়েছিলাম, যেহেতু এগুলো একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। তো আমার মনে হয় ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। এই জন্য আমি মোটামুটি এটা সবাইকে ইউজ করতে দিয়েছিলাম এই প্রোডাক্টগুলো। তো তারা কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছে। তো আমি বলবো যে অবশ্যই ট্রাই করার মতো প্রোডাক্ট। আর তারা হচ্ছে গিয়ে অ্যাকনি-প্রন স্কিন মানে যাদের এক্সট্রিম ব্রন হয় তাদের জন্য কিন্তু নিম টাইপের কিছু প্যাক আছে এবং আরও অনেক ধরনের প্যাক আছে। আসলে যে যার স্কিন টাইপ অনুযায়ী আপনারা চুজ করে নিতে পারবেন। এই সবগুলো ফেস প্যাকের অ্যাপ্লাই করার সিস্টেমটা কিন্তু প্রায় একই রকম। যেমন অরেঞ্জ পিল ফেস প্যাক যেটা আছে এইটা বাদ দিয়ে বাকি ফেস প্যাকগুলো দেখা গেছে যে যাদের অয়েলি স্কিন তারা শুধুমাত্র পানি দিয়ে একটু নেড়ে তারপরে ফেসে মাস্কের মতো লাগিয়ে নিয়ে 15 মিনিটের মতো রেখে তারপরে ধুয়ে ফেলবে। আর ড্রাই স্কিনের জন্য ফেস প্যাকটি পরিমাণ মতো নিয়ে দুধ বা ইয়োগার্টের সাথে মিক্স করে তারপরে ফেসে লাগানো বেটার এবং 15 মিনিট রেখে তারপরে কুসুম গরম পানি বা নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ করে নিলেই হলো। আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে 50 থেকে 60 টাকা। আর এই ফেস প্যাকগুলো সপ্তাহে 2 থেকে 3 বার লাগানো যাবে। তো এখন স্পেসিফিক্যালি আমার হাতে যেই 4টা প্যাক আছে আমি এগুলো একটু বলে দিচ্ছি ছোট্ট করে। যেমন এখানে আছে অরেঞ্জ পিল ফেস প্যাক, যেটা এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, স্যান্ডেলউড, আলমন্ড পাউডার, মসুর ডাল, মেথি, নিম অয়েল এবং মুলতানি মাটি। তো এই প্রোডাক্টটা মূলত হচ্ছে গিয়ে ব্রাইটনিং এর জন্য কাজ করবে, স্কিনটাকে রেজুভেনেট করতে হেল্প করবে। তো এখানে যে অরেঞ্জ পিল পাউডার আছে এবং মুলতানি মাটি আছে, স্যান্ডেলউড আছে, এগুলো কিন্তু মূলত আমরা জানি যে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। তো অরেঞ্জ পিলের এই ফেস প্যাকটা একটু ডিফারেন্ট। তারা বলেছে এটা জাস্ট প্যাকটা বানিয়ে মুখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে তারপরে ধুয়ে ফেলতে। তার মানে হচ্ছে এই ফেস প্যাকটা স্কিনে রাখার দরকার নেই, শুধুমাত্র ম্যাসাজ করে ধুয়ে ফেললেই হবে। হার্বাল ফেস প্যাক তারা এটাকে ফেস ওয়াশও বলে থাকে। তাদের আগে একটা ড্রাই ফেস ওয়াশ ছিল যেটা কিনা প্রতিদিন ইউজ করা যেত কিনা আমি জানি না। তো ওইটার অল্টারনেটিভ হিসেবে এখন তারা এটাকে ফেস ওয়াশ বলে থাকে। আর ফেস ওয়াশ করার সময় এটা কিন্তু আসলে যখন ফেসে স্ক্রাবের মতো মানে লাগানো হয় তখন কিন্তু একটু মানে ফোম বা ফ্যানা ফ্যানা টাইপের কিছু একটা ওঠে। সো এটাকে ফেস ওয়াশ হিসেবেও অনেকে ব্যবহার করতে পারবে। তো এই ফেস প্যাকটির ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেমন মসুর ডাল, ছোলার গুঁড়া, ভেজিটেবল গাম, আমলকি, নিম, তুলসী পাতা, অরেঞ্জ পিল পাউডার, মেথি, একাঙ্গি, অত্যন্ত স্যান্ডেলউড,
যাই হোক ওগুলো আমি চিনি না। এই যেমন একাঙ্গি, মঞ্জিষ্ঠা, এগুলো কি আমি জানি না। তো আমার যেটা মনে হয়েছে এই ফেস প্যাকটি বা এই ফেস ওয়াশটি যাদের অ্যাকনি প্রন স্কিন, সেনসিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে মনে হয় যে খুব একটা ভালো কাজ করবে। আর এটা হচ্ছে গিয়ে মুলতানি ফেস প্যাক, যেটা কিনা আমি খুব ভালো করে ইউজ করি, কারণ আমার পোর্সগুলো একদমই ওপেন। দ্যাটস ওয়াই এটা আমার খুবই কাজে লাগে। তো এটা হচ্ছে গিয়ে ওপেন পোর্স ক্লোজ করতে হেল্প করে এবং মুখের দাগ দূর করতে হেল্প করে। আসলে আরং আর্থের প্রোডাক্টগুলোর মানে মেইন যে বেনিফিটসগুলো দেখলাম, তার মধ্যে কমন যে বেনিফিটস সেটা হচ্ছে গিয়ে স্কিনের স্পট দূর করে এবং স্কিনটাকে উজ্জ্বল ব্রাইট করতে হেল্প করে। তো মুলতানি ফেস প্যাকের ইনগ্রিডিয়েন্টসগুলো সেম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, স্যান্ডেলউড, তুলসী, নিম এবং মুলতানি মাটি। সো নিঃসন্দেহে এটা যাদের অ্যাকনি প্রন স্কিন তারাও ইউজ করতে পারবে। এখন কথা বলছি হার্বাল ফেস স্ক্রাবটি নিয়ে। এটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমরা নর্মালি যে ফেস স্ক্রাবগুলো ইউজ করি ক্রিমের মতো যেগুলো, সেগুলো দেখা যায় আমার কাছে পার্সোনালি মনে হয় যে ক্রিমের মতো যেগুলো সেগুলো মানে ক্রিম একটু একটু লেগে যায়, কেমন যেন স্কিনটা একটু পুরো অয়েলি হয়ে যায়, এরকম হয়ে যায়। তো নর্মালি আমি ক্রিম স্ক্রাব ইউজ করি না, ভালো লাগে না আমার। তো আমি নর্মালি হচ্ছে গিয়ে ফেস ওয়াশ হিসেবে মানে ফেস ওয়াশের মধ্যে যে স্ক্রাবগুলো থাকে সেগুলো ইউজ করতে প্রেফার করি। কিন্তু এইটা ইউজ করার পর থেকে আমি সেটাও অফ করে দিয়েছি। এর মধ্যে খুবই সূক্ষ্ম দানা দানা কিছু একটা আছে যেটা কিনা স্ক্রাবিংয়ের কাজ করে। সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করা যায় অ্যান্ড মেকআপটাকেও খুবই ভালো মতো রিমুভ করা যায়। অ্যান্ড আমি এটা আসলে বাথরুমে রেখে দিই, যখন শাওয়ার নিতে যাই তখন আসলে এরকম করে মাসাজ করে নিই নেক সহ। দেখা যায় খুব ভালো মতো মেকআপ টেকআপ যা আছে রিমুভ করে ফেলে। আর এর ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে মসুর ডাল, শঙ্খচূড়, বাদায়নি, খতিয়ান। আচ্ছা যাই হোক, এই ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে না পড়ি, এগুলো হচ্ছে হার্বাল প্যাক, তো আমি কিছু বুঝবো না। তো এই হচ্ছে অবস্থা। আর মোটামুটি সবগুলো প্যাকের মধ্যেই 100 গ্রাম করে প্রোডাক্ট দেওয়া আছে। তো যে আপুরা বলছিলেন যে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, তো সেই আপুদেরকে স্পেশালি বলছি আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখেন, এই ফেস প্যাকগুলো ইউজ করে দেখেন। বাট কথা একটাই, ময়শ্চারাইজার ছাড়া স্কিন ডাল হবেই। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্কিনটাকে প্রপারলি ময়শ্চারাইজ না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে স্কিনের গ্লোয়িংনেস কখনোই আসবে না, বরং আরো ডে বাই ডে স্কিনটা ডাল হয়ে যাবে। সবশেষে আবারও বলছি, স্কিনটাকে প্রপারলি ভালোভাবে ময়শ্চারাইজ করতে হবে এবং রোদে কিচেনে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটিকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।